আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কি চিনতে পারছেন এটা কিসের প্যাকেট? আর তাছাড়া কিন্তু আমাদের অনেকের বাসাতে এ ধরনের অনেক কিছুরই প্যাকেট থাকে। তো আজকে এই প্যাকেটটা দিয়ে একটা DIY তৈরি করে দেখাবো। আর যেটাকে আপনারা শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন। তো এইটাকে আমি কেটে নিয়েছি আর এটা একটা সেন্টার বক্স ছিল। তো এখানে দাগ কেটে ঠিক দাগ বরাবর আমি এগুলোকে কেটে নিব। অফ ক্যামেরাতে আমি এটা কেটে নিয়েছি আর তারপরে এই দেখেন ঠিক এরকম হয়েছে। যেই অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছিলাম সেই অংশটা দিয়েই আমি এর উপরে গ্লু স্টিক দিয়ে লাগিয়ে নিব। ঠিক এমন হবে আর এটা লাগানোর পরে দেখেন এখনই অনেকটা কিউট হয়েছে। তারপর আমি সব জায়গাতে আঠা ব্রাশ করে নিচ্ছি আর ভালো করে সব জায়গাতে আঠা লাগানো হয়ে গেলে আমি এর উপরে টিস্যু পেপার দিয়ে পুরোটা অংশকে আমি এভাবে করে মুড়ে নিচ্ছি। আমার ইউজ করা আঠাটা যেহেতু একটু গাঢ় ছিল সেজন্য আমি আঠার সাথে পানি মিশিয়ে টিস্যুগুলো লাগিয়ে নিয়েছি আর এই অংশটাতে আমি আঠাই লাগিয়েছি, এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপরে আমি সেম ভাবেই টিস্যুগুলো লাগিয়ে নিচ্ছি। সমস্ত জায়গায় টিস্যুগুলো লাগানো হয়ে গেলে এখন এটাকে আমি ভালো করে শুকিয়ে নিব। আর তারপর আমি কোনো বেস কালার করিনি, আমি ডাইরেক্ট এখানে হলুদ কালারের রংটাই ইউজ করেছি আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। আপনারা কিন্তু যে কোনো কিছুর বক্স দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন আর এটার ফাইনাল লুকটা অনেকটাই সুন্দর হবে আমি আশা করি। আর ঘরে থাকা পুরোনো জিনিস কিন্তু এভাবে রিসাইকেল করতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু অর্গানাইজার হিসেবেও আপনারা খুবই সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। টিস্যু পেপার দেওয়ার পরে যেহেতু এটা সাদাই ছিল সেজন্য এখানে আগে আমি কোনো সাদা কালারের রং করিনি আর এখানে এক কোট রঙই ইউজ করেছি। আর উপরে যেটাকে আমি জালি হিসেবে বানিয়েছিলাম এখানে আমি কাঠ কালারের রংটা ইউজ করেছি আর এটা শুকিয়ে গেলে কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা রং কিন্তু কম বেশি করে নিতে পারেন। আসলে কোনো কিছুই যে ফেলে দেওয়া না সেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা খুবই সহজেই শিখে নিতে পারেন। তাছাড়া আমাকে নীতি নতুন আইডিয়াও দিতে পারেন, এতে করে আমিও জানতে পারবো এমনকি শিখতে পারবো। রং তো করেই ফেলেছি কিন্তু এখানে যে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি কিছু গাছপালা বানাবো টিস্যু পেপার দিয়ে। তো এটা আমার রং করার আগেই করা উচিত ছিল। প্রথমে যখন আমি এটা করেছিলাম তখন আমি এটাকে ফাঁকাই রাখতে চেয়েছিলাম, পরে কেমন জানি আমার কাছে খুবই খালি খালি লাগছিল। তো ভাবলাম যে এটাকে আরো কিভাবে একটু গর্জিয়াস করা যায়, তার জন্য আমি এই আইডিয়াটি বেছে নিয়েছি। আর এটাকেও কিন্তু আমি আঠাতে লাগিয়ে নিয়েছি আর তারপর কিন্তু আমি ঠিক যেমন যেমন ডিজাইনটা করবো ঠিক সেভাবেই আমি টিস্যু পেপারগুলোকে লাগিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু সেম প্রসেসেই লাগাতে হবে। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে আমার মতো করেই সেম ভাবে তৈরি করতে পারো, আর নয়তো কিন্তু তোমরা এই টিস্যু পেপারগুলো তোমাদের ইচ্ছে অনুযায়ী নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো। টিস্যু পেপারগুলো বসানো হয়ে গেলে তারপর এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর তারপর তাতে রং করার পাত। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। আর তোমাদের করা আবদারগুলো কিন্তু আমি সবসময় রাখবো, সেগুলো কিন্তু আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের আবদার অনুযায়ী সবকিছুই বানাতে। প্রথমেই আমি সবুজ কালার রং করে নিচ্ছি আর এটাকে গাঢ় করে রং করা হয়ে গেলে উপরের অংশটাকেও আমি রং করে নিব। আর তারপর একটা বোর্ড নিয়েছি আর এটাতে প্রথমে আমি সাদা কালারের রং করে নিয়েছিলাম আর এটাকে আমি মাঝখান থেকে একটু ভাঁজ ভাঁজ করে দিয়েছিলাম, কেননা ভেবেছিলাম এখানে আমি কাঠ কালারের রংটা করবো। তো এখানে আমি সবুজ কালারের রংটা ব্যবহার করেছি আর তারপর এটাকে শুকাতে দিব। ঘরে যে রংটা করেছিলাম সেটা শুকিয়ে গেলে এখানে আমি গোলাপি কালারের রংটা ইউজ করেছি আর আমার ইচ্ছা মতো আমি এখানে ফুল বসিয়ে দিচ্ছি, মানে গোলাপি কালারের রং দিয়ে ফুলের মতো করে নিচ্ছি। আর এটা অনেকটা বাগান বিলাসের মতো বলতে পারেন, তবে এটা এক্স্যাক্টলি বাগান বিলাসও হয়নি, আসলে কি ফুল হয়েছে আমি নিজেও জানি না, তবে অনেকটা ফুলের শেপ করতে চেয়েছি। ঘরের উপরে করা টিস্যু পেপারের আইডিয়াটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। তো এখন আমি এখানে দরজা এঁকে নিচ্ছি, তার জন্য আমি সাইন পেন ব্যবহার করেছি। তো এভাবে করে দরজার শেপে আমি এটাকে এঁকে নিব। তারপর এখানে আমি কাঠ কালারের রংটা ব্যবহার করেছি যাতে অনেকটা কাঠের দরজার মতো মনে হয়। আর তারপর কিন্তু এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। তো বোর্ডের উপরে সবুজ রং করে রাখা বোর্ডটাকে আমি এখন গ্লু স্টিক দিয়ে এখানে লাগিয়ে দিব আর এই গ্লু স্টিকটা কিন্তু আমি পুড়িয়ে তারপরে ব্যবহার করেছি। তো এভাবে লাগানো হয়ে গেলে এই যে এর ফাইনাল লুকটা দেখেন কতটা কিউট হয়েছে।